ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। हरे कृष्णा। तो आज सैटरडे है, हाँ, आज स्पेशल डे है। तो हम लोग सैटरडे को दो हिस्सों में बांट के रखे हैं। किसी भक्तों से हम सुनेंगे उसका थोड़ा उपलब्धि, उसका জার্নি जो आप लोगों को इंस्पायर करेंगे, সবাইকে ইন্সপায়ার করবে। কোনো ভক্তর কাছ থেকে আমরা শুনবো। বাংলায় বলছি, সরি, হিন্দিতে বলে ফেলেছিলাম। তো আমরা প্রতি শনিবার কোনো একজন ভক্তর কাছ থেকে বা দুজন ভক্তর কাছ থেকে তাদের উপলব্ধি সম্বন্ধে শুনবো। আর সেটা অর্গানাইজড ওয়েতে আমরা শুনবো। এমন নাকি যে হঠাৎ আমার মনে হলো বলতে শুরু করলাম, তা নয়। আপনারা একটু প্রিপেয়ার করে যাতে 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ ঘটনাগুলোই আপনারা সুন্দরভাবে ব্যক্ত করতে পারেন। তো গত সপ্তাহে মনমোহন প্রভু তার ব্যাখ্যা বলেছিলেন। ব্যাখ্যা ইন দ্য সেন্স তার উপলব্ধির কথা তিনি বলেছিলেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন। এবং সেই সেই সপ্তাহে আর ক্লাস করানো, বাকি ক্লাসটা কমপ্লিট হয়নি। তো আজকে আমাদের যেটা হচ্ছে, সময় খুব সীমিত থাকবে। ম্যাক্সিমাম সময় থাকবে 5:30 পর্যন্ত মাতাজির জন্য। আর মহুয়া মাতাজি গত সপ্তাহে বুক করেছিলেন, সেই জন্য মহুয়া মাতাজির জন্য আপনি 10 থেকে 15 মিনিট, 10 মিনিটে যদি শেষ করে দেন তাহলেও ঠিক আছে, যদি 15 মিনিট পর্যন্ত নিয়ে থাকেন তাহলেও ঠিক আছে। 5:30 থেকে আমরা আবার ভগবদ গীতার ক্লাস যেমন হয় বাকি জায়গাতে আমরা প্রসিড করব। মাতাজি, আপনার জন্য মাইক অন করে নিন। হরে কৃষ্ণা। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমার বর্তমান অবস্থান, আমি মুহা হাজরা, আমি একজন সাধারণ গৃহবধূ। তো কোনো ঘটনার চক্রে আমি এই ক্লাসের মধ্যে এসে পড়ি। আমার বর্তমান অবস্থা সম্পর্কে আমি নিজেই খুব একটা স্পষ্ট নই। আমার তবে এইটুকু বলতে পারি, ভগবদ গীতা ক্লাস শুনতে আমার ভীষণ ভালো লাগে। আমি সারাদিনে আমার প্রচন্ড শিডিউল, আমি খুব ব্যস্ত থাকি। মানে আমার মনে হচ্ছে আধা ঘন্টার সময় বাড়তি নেই। এখন তো আবার নতুন কাজের লোড পড়েছে, তার মধ্যেও আমার মনে হয় যে আমাকে 7টার সময় বেরোতে হবে। আমি এই সময় ক্লাসটা মনে হয় কতক্ষণে শুনবো। একটুখানি নিজে এই মঙ্গল আরতি অব্দি থাকে, তারপর উঠে রান্না করতে করতে আমি প্রভুজির বক্তৃতা শুনি। তো আমার মনে হয় যে আমি একটু সময় পেলেই ভগবদ গীতার ক্লাস শুনি। আর আমার মনটা এখন ভীষণ মানে কষ্ট হয় যে আমি মঙ্গল বৃহস্পতি প্রভৃতির যে ভগবতের আরো যে ক্লাস হয়, সেইটা আমি একদম অ্যাটেন্ড করতে পারি না। আগে তবু সময় পেলে মাঝে মাঝেই অ্যাটেন্ড করতাম। তো আমার এই যে বর্তমান বিক্ষিপ্ত অবস্থা, এই আমি 4 মালার বেশি অতিরিক্ত করতে পারছি না। এটাও আমার কাছে খুব মনের কষ্ট। চেষ্টা করছি, দেখি যদি উন্নতি করতে পারি। এটা ছিল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কতদিন আগে থেকে আমি ভগবত কথা শুনছি? মোটামুটি এই যে 18 দিনে 18 অধ্যায় ক্লাস এইবারে যে হলো, এর আগের বারে 18 দিনে 18 অধ্যায় যে ইভিনিং ক্লাস হতো, আমি সেখানে প্রথম এটি অ্যাটেন্ড করি। আমি কিভাবে এই দলের সংস্পর্শে এলাম? এটি পুরোপুরি একটা ঘটনা চক্র বাই অ্যাক্সিডেন্ট। আমার ছেলে বাইরে থাকে, আমি আগেই বলেছি। তো আমার মন খুব বিচ্ছিন্ন হয়ে গেছিল, একমাত্র ছেলে ছিল। তারপরে আমি প্রভুজিকে কনফেসও করেছি। আমার বড় যা, মানে সে আমার দিদির মতো ছিল। হঠাৎ করে আমার চোখের সামনে আমি তাকে মরতে দেখি। মানে জীবন সম্পর্কে আমি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলাম। মনে হতো খালি কেউ বাঁচবো না, কেন বাঁচবো, কি হবে বেঁচে থেকে, এরকম একটা মানসিক অবস্থার মধ্যে দিয়ে পাস করছিলাম। তার মধ্যে থেকে ছেলে ছেড়ে চলে গেল, সেই সময় অপারেশন হয়েছিল। তখন আমি হঠাৎ দীপ্তি সাহার বাড়ি একদিন যাই। আমি দীপ্তি ঘোষের কাছে যোগা ক্লাসে ভর্তি হব বলে। তো দীপ্তি সাহা তিনি আমাকে বললেন যে, দিদি আপনি আপনার মনের তো এই অবস্থা, আপনি ভগবত গীতা ক্লাস করতে পারেন। আমাদের ভোরবেলা হয়, প্রভুজি করান। তো আমি তখনই ওনার থেকে এই খবরটি পাই, এবং আমি জুম অ্যাপটাও ডাউনলোড করতে পারছিলাম না। তো ওনার ছেলে, ও আমার স্টুডেন্ট ছিল, ও আমাকে অ্যাপটা ডাউনলোড করে দেয়, এবং তারপর থেকে আমি এই ক্লাসের সংস্পর্শে আসি। এখন কি ভগবানের প্রতি আকৃষ্ট, 100% আকৃষ্ট। আমি এই কথা প্রভুজিকে একদিন কনফেস করেছিলাম। মায়ের কাছ থেকে শুনেছিলাম ভক্তেরই ভগবান, কিন্তু ভক্তি কি শ্রদ্ধা কি এর তফাৎ পর্যন্ত বুঝতাম না। এবং এই যে দশবিধ নাম অপরাধের 10তম অপরাধে পুরোপুরি আষ্টেপৃষ্ঠে জড়িত ছিলাম। মনে করতাম শিব ব্রহ্মা আদি কৃষ্ণ সব ঠাকুর এক, কালী। এবং আমাদের বাড়িতে ছোটবেলায় দেখেছি
হঠাৎ করে কালী পুজো হতো। তো আমরা পুরোপুরি শক্তির ভক্ত ছিলাম, শক্তির আরাধনায় আমাদের পুরো ফ্যামিলি আকৃষ্ট ছিলাম। মানে কৃষ্ণ কি, কৃষ্ণ যে সকল ঠাকুরের বড় ভগবান, আর দেবতার মধ্যে তফাৎ, এগুলো আমি কিছু জানতাম না। এমনকি তুলসী প্রণাম মন্ত্র আমি পড়াশোনা জানি, পড়াই টড়াই, বাট কিন্তু এই সব বিষয় থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। তো এই ক্লাসে এসে আমি প্রতিদিন এখন আমার তুলসী ঠাকুরকে জল দিই, তখন আমি মন্ত্র পাঠ করি, এবং আমি যতটা সময় পারি ভগবান এবং দেবতার মধ্যে যে তফাৎ সেটুকু বুঝে সেইভাবে সকল ঠাকুরের প্রতি ভক্তিতে আকৃষ্ট হই। এমনকি আমার বজরং বলির প্রতি আমি প্রচন্ড ভক্ত, আমরা এটা ভীষণ পালন করি। কিন্তু এই যে তফাৎ গুলো এই ক্লাসে এসে ধীরে ধীরে আমার মধ্যে কিন্তু বৃদ্ধি পেয়েছে, জ্ঞানের ভান্ডারটা আমার তো মনে হয়। এবং আমি আগে আগে কিছুই বলতেই পারতাম না, ভগবত গীতা হয়তো বাড়িতে কোনোখানে একখান ছিল, খুলে অনেকবার পড়ার চেষ্টাও করেছি ছোটখাটো, তো আমি উদ্ধার কিছুই করতে পারতাম না। এখন তবু দুটো পৃষ্ঠা পড়লে কিছু হলেও বুঝতে পারি, কিছু বলার। এই যে প্রতিদিন রোববার ক্লাসে আমি কিন্তু সময় পাই না, ইনস্ট্যান্ট আপনারা বলেন প্রথম পোর্শনটা আপনারা বলতে থাকেন, তাদের থেকে আমার একটা জ্ঞান হয়ে যায়, আমি ফটাফট লিখতে থাকি এবং তারপরেই আমি প্রস্তুত করে বলি। আমি নিয়ে বসার আর সেইভাবে এই মুহূর্তে আর সময় পাচ্ছি না, প্রচন্ড চাপ। আমি ভুল পথে যাচ্ছি না তো, একেবারেই আমি ভুল পথে যাচ্ছি না। আমার মনে হয় যে আরো ছোট থেকে কেন আমরা এর সংস্পর্শে এলাম না, কেন কারো সান্নিধ্য পেলাম না, প্রভুজির মতো ব্যক্তি বা দীপ্তি সাহা মতো ব্যক্তির কেন আরো আগে থেকে করতে পারলাম না। তাহলে হয়তো অনেক এই পথে অনেকটা দূর এগোতে পারতাম, অনেকটা সমৃদ্ধ হতাম, এত যাকে বলে কাঁচা রাস্তা হাঁটার মতো অবস্থা হতো না। সত্যি কি ভগবান আছেন, নাকি সত্যি সব মিথ্যে আর কল্পনা? একেবারেই নয়। কারণ আমরা যতবার পড়ছি ভগবত গীতা, আমাদের জীবনের সঙ্গে প্রতি পদক্ষেপে ভগবান যে আছেন তার প্রমাণ পাচ্ছি। এবং ভগবত গীতার মধ্যে প্রতিটা কথা বলা যে ধ্রুব সত্য, তা আমার জীবন দিয়ে আমি ধীরে ধীরে অনুভব করছি। একটা কল্পনা প্রসূত নয়, কাল্পনিক নয়, সে যে ভগবানের বেদবাক্য, তা একেবারেই আমি উপলব্ধি করছি অন্তর দিয়ে। সে হয়তো অনেক, যাকে বলে না অনির্বচনীয়, অনেক কথা কিন্তু ভাষায় বোঝানো যায় না, সেগুলো কিছু কিছু অনুভব করতে হয়। তো আমার মনের মধ্যে এইটাই হচ্ছে। আর আমি খুব দ্রুত কথা বলি তো, অত রেখে ঢেকে বলে উঠতে পারি না, তাই হয়তো ছোট করে সংক্ষিপ্ত করেই বলছি। আমি কি ইচ্ছে করে শিখছি, না আমার মন হরণ হয়ে গেছে? আমি আগেই বলছি, ইচ্ছে করে নয়। এই যে আমার 4:30 বাজলেই বা 4:30-এর আগে থেকে মনে হয় কখন ঘুম থেকে উঠবো, কখন ক্লাসে যাব। আমার একটু ইনসমনিয়া আছে, মানে 15 দিন ভালো ঘুম হয়, 15 দিন হয় না, আমি প্রচন্ড রোগে জর্জরিত। কিন্তু তাহলে ওই সময়টা এলে আমি যেন কেমন করেই উঠে পড়ি। আর ঠিক ক্লাসটা মনে হয় বেসিক্যালি যে আমি কতক্ষণে মঙ্গল আরতিতে পার্টিসিপেট করতে পারবো, মঙ্গলাচরণ। আমার সংসারে বা ভৌতিক জীবনে বিরক্তি বোধ কেন আসছে? অবশ্যই সংসার জীবনে বা ভৌতিক জীবনে বিরক্তি বোধ আসছে, কিন্তু কর্তব্য বন্ধনে, ডিউটির বন্ধনে একেবারেই বাধা। সবসময় চেষ্টা করি ভগবান আমার শরীরটা যদি ভালো রাখো, আমি এইগুলো বজায় রেখে যদি কিছু সময় বের করতে পারি। অর্থের অবশ্যই প্রয়োজন আছে, অর্থ রোজগারের উদ্দেশ্যে দিন রাত্রি আমরা হয়তো ঘুরে বেড়াচ্ছি, তো ভগবানের উদ্দেশ্যে এই প্রভুজির থেকে শিখেছি, সেটা নিবেদন করার চেষ্টা করি যে ভগবান তুমি আমার শরীরটা সুস্থ রাখলে আমি এই কর্তব্য কর্মগুলো বজায় করার পর তোমাকেও আমি নিশ্চয়ই স্মরণ করবো প্রভুজি, প্রভুজির নির্দেশিত পথে চলার চেষ্টা করবো। তো বর্তমান আমার অবস্থায় এই, যতটুকু সময় পাই চেষ্টা করি, যেখানে যেটুকু ক্লাস হয় আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি, ঢুকে পড়ি সেখানে, যা পাই কান দিয়ে শুনি 5 মিনিট হলেও। আমার মনে হয় যেখানে যেটুকু জ্ঞান পাওয়া যায় সেটাকে কালেক্ট করে যদি এক জায়গায় মনের মধ্যে কোনো মনন করতে পারি, যদি একটু অবসর সময় পাই সেগুলো নিয়ে ভাবি। আমি বসে বসে ভাবি যে প্রভুজির বলা কথাগুলো কি আমরা জীবনে বাস্তবায়িত করতে পারছি? হয়তো পুরোপুরি পারি না, সব একাদশী করতে পারি না, কিন্তু বিখ্যাত বিখ্যাত কিছু একাদশী করার চেষ্টা করি। এগুলো আগে কিছুই বুঝতাম না, বুঝতাম একাদশী শুধু শুধু বিধবারা করে, এই রকম মানে এত জ্ঞান আমার কিছুই ছিল না। ভগবত ভক্তির পথে এসে এই ভগবত শ্রীমৎ ভগবত গীতা যথাযথ পড়ে আমার মনে হয় তো আমি বর্তমান আগের অবস্থা থেকে অনেক অবস্থা উন্নীত হয়েছি। হরে কৃষ্ণ প্রভুজি। হরে হরে কৃষ্ণ কৃষ্ণা। প্রভু। মাতাজি খুব সুন্দরভাবে ফার্স্ট র্যাপিড ফায়ার খুব সুন্দরভাবে নিজের কথাগুলো ব্যক্ত করেছেন। এই যে মাতাজি যেটা বললেন, আপনাদের অনেকের সঙ্গেই এই একই ঘটনা, একই উত্তর পাওয়া যাবে। তো আমরা তৃপ্তি সাহা মাতাজি হ্যান্ড রেজ করে রেখেছেন।
তো হরে মাতাজি, ঠিক কৃষ্ণ আছে। বাবুজি, একটা কথা বলতে চাই, আমার বলুন বলুন। একটুখানি একটা বলুন মাতাজি। কনফিউশন আছে। সেটা বলুন হচ্ছে মাতাজি। যে আমি যখন মানসিকভাবে বিধ্বস্ত, তখন পাড়ার একজনে সংস্পর্শে, আমি তাকে বলবো না, তাকে দোষ দেবো না, এবং আমি সেখান থেকেও জ্ঞানের ভান্ডার পেয়েছি। আমি ওই যে অনুকূল ঠাকুরের দীক্ষায় অলরেডি দীক্ষিত হয়ে আছি। আচ্ছা। তা সত্ত্বেও কিন্তু আমি সেখানেও সেগুলি প্রার্থনা করি, তাদের অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি, তাদেরও বইপত্র পড়ি, এবং তা সত্ত্বেও আমার মনে হয় সবকিছুর ঊর্ধ্বে ভগবদ গীতা। আমি কি কোনো ভুল পথে পরিচালিত হয়নি তো প্রভুজি? হ্যাঁ, ঠিক আছে। দেখুন, আলটিমেট আপনার যদি ডেস্টিনেশন যদি স্থির থাকে, রাস্তাকে একজন বলেছে কেউ কর্ড লাইন দিয়ে যাবে, কেউ মেল লাইন দিয়ে যাবে। এবার শুধু আপনার ফর্মুলাটা যেন ঠিক থাকে, তাহলেই হবে। মানে আমরা কোনো ব্যক্তিকে ভগবান ভাবার পরিবর্তে আমরা যেন ভগবানকে ভগবান ভাবি, এটা হলেই ঠিক আছে। আর যে আমাদের গুরুদেব, গুরুদেব হচ্ছে ভগবানের রিপ্রেজেন্টেটিভ। এই জায়গাটা যদি আমাদের ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই। যে মুহূর্তে আমরা ব্যক্তিকে ভগবান ভাবতে শুরু করব তখন প্রবলেম। কিন্তু সেই ব্যক্তি আবার যদি ভগবানের সেবক ভাবে, তাহলে ঠিক আছে। আমরা পড়ি না, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে উত্তস্তথা ভগবত শব্দি। তো যে গুরু আছে, সে গুরু যেন নিজেকে ভগবানের সেবক ভাবে, আর আমরা গুরুকে ভগবানের সঙ্গে সমতুল্য বা ওইভাবে আমরা সম্মান করব। বাট ভগবান আলাদা, গুরুদেব আলাদা, ঠিক এই জায়গাটা মাথায় রাখবেন, তাহলে ঠিক আছে। ঠিক আছে মতে। আমার কিন্তু প্রস্তুতি পর্ব ছিল না, প্রশ্ন কোনো এক জায়গায় লিখে রেখেছিলাম, আমি দেখে দেখে পরপর বললাম। ঠিক ঠিক হরে আছে। কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। বলুন, হরে তেত্রিশে কৃষ্ণ। মাতাজি, আপনার হরে হ্যান্ড কৃষ্ণ রেজে। প্রভু, আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ মাতাজি, বলুন, সংক্ষেপে বলে দিন। হ্যাঁ আমি তো অতটা গুছিয়ে বলতে পারি না, তাই একটু লিখেই নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। আমার বলুন। বর্তমান অবস্থা, নিজের বর্তমান অবস্থা নিজে বোঝা খুবই কঠিন। অনেক সময় নিজেকে চেনা যায় না, কিন্তু তবুও পিছে কেমন ছিলাম তার সঙ্গে বর্তমান বিশ্লেষণ করলে কিছু যেন চোখে ধরা পড়ছে। যেমন আজ থেকে 3 বা 3.5 বছর পূর্বে তখন যে সিরিয়াল দেখতাম, সেই সময় এলে সিরিয়াল দেখতে না পারলে ভালো লাগতো না, রাগ হতো। কিন্তু এখন আমি সিরিয়াল তো দূরের কথা, টিভিটা পরিষ্কার করার কথাও ভুলে যান। আর ভাবলে মনে হয় যে চিন্ময় জগতের প্রতিবিম্ব হচ্ছে জড়জগৎ, আর এই জড়জগতের প্রতিবিম্ব হচ্ছে সিরিয়াল, যা মানুষকে বোকা বানায়। এবং যে দেখে তার সময় নষ্ট করা হয় তার থেকে যে পথে আমি এগিয়েছি, অর্থাৎ ভক্তির পথের সঙ্গে জড়জগতের কোনো কিছুর তুলনাই করা উচিত হবে না। এই রকম উদাহরণ দিলে বলে শেষ হবে না। তবুও দুই একটা কথা না বললেই নয়। এখন কেউ অন্যায় করছে দেখলে যতটা সম্ভব নিজের পূর্বের নেচার থেকে নিজেকে সরিয়ে, রাগ কমিয়ে তাকে বোঝাই বা নিজেকে এড়িয়ে যাবার চেষ্টা করি। তার থেকে বড় কথা যে এই জড়জগতের চিন্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। এখন জড়জগতের কোনো মানুষের বাড়ি যাওয়া বা সে আসবে শুনলে মনে হয় যে তাকে সময় দিতে হবে। যা, প্রভু সকালে যে গীতা পড়িয়েছেন তা কখন পড়ব? গীতা পড়াটা তো জমে যাবে, সময় নষ্ট হয়ে যাবে। আর রবিবারের প্রোগ্রাম আমি কোনো কারণবশত অংশগ্রহণ করতে না পারলে পুরো দিন খারাপ লাগে। মনে হয় প্রভুর দেওয়ার সামান্য কাজটুকু করতে পারলাম না। আসলে আমার মাথা তো মোটা, সবার মতো তাড়াতাড়ি মাথায় নিতে পারি না। এবার আসি জপের কথা। জগদীশ দাস প্রভু মাধ্যমে আমি এবং আমার প্রভু তুষ্টাত্মা প্রভু ক্লাস করি। উনি আমাদের অফলাইনে ক্লাস করান, এবং তিনি পানিহাটি মন্দিরে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে 10-12 জন ভক্ত ছিলেন। তিনি সবাইকে গোল করে বসান এবং সবাইকে জপ করতে বলেন, নিজেও জপ করলেন। ওখানে কেবল আমি জপ করছিলাম না। তখন আমার একটা অনুভব হয় যে আমি এদের সঙ্গে মেলার যোগ্য নই। এরা তো কোনো খারাপ কাজ করছে না, তাহলে আমার অসুবিধা কোথায়? তারপর আমি 2-2.5 বছর পূর্বে কার্তিক মাসের পূর্ণিমাতে ওই মন্দিরের গঙ্গার তীরে বসে প্রথম জপ শুরু করি। তারপর থেকে কোনোদিন এমন হয়নি যে আমি জপের মালা
নিয়ে জপ করিনি, তাতে করে আমার যতই অসুবিধা হোক না কেন, আসলে আমার মনে হয় হরির নাম মুখে বলা আর জপের মালা হাতে নিয়ে জপ করার পার্থক্য আছে। হাত, মুখ এবং মন দিয়ে পরমাত্মার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার একমাত্র উত্তম প্রক্রিয়া। সব থেকে বড় কথা, আমার প্রভু আমাকে কোনো কিছুতে নিজের ইচ্ছা আমার উপর চাপিয়ে দেন না, বা আমার ভালো বা মন্দ লাগা সে সব সময় খেয়াল রাখে। তিনি আমাকে প্রথমে বললেন, তুমি আমার সঙ্গে চলো, তুমি বসে থাকবে, আমি শুনবো, তোমার কিছু করতে হবে না। তার কথা মতো আমি গিয়েছিলাম। কবে যে আমার মন হরণ হয়ে গিয়েছে তা আমি জানি না। আসলে আমাদের বোঝাপড়াটা সব সময় ভালো, উভয়ের কথা মানি বা সম্মান করি। তাই তো আমার মনে হলো যে এই পথটাই বা আমি পিছিয়ে থাকবো কেন, তার মন যখন টেনেছে তার সঙ্গে আমিও এগিয়ে যাই। এখন আমি আমার মায়ের কথা প্রতি মুহূর্তে মনে পড়ে। যত এই পথটায় এগিয়ে যাচ্ছি, তিনি কি নিষ্ঠাভাবে ভক্তি করেছেন সেটা আমি অনুভব করি। 64 মালা তো করতেনই, আমার বাড়ি আসলে তিনি আরো বেশি করতেন। তার কি ধৈর্য, শান্ত, কর্মঠ, সহিষ্ণুতা! হয়তো আমার মা বলে আমি বলছি, কিন্তু ওনাকে যে দেখেছেন বা আলাপ করেছেন, তারা সবাই তার প্রশংসা করতেন। তিনি নিজের পয়সা দিয়েও গরিবদের করিয়েছেন। তখন তো কিছুই বুঝিনি, বড় হলেও এই বিষয়ে ছোট ছিলাম। কতবার মায়াপুরে যাওয়ার জন্য বলতেন, তার উত্তরে বলতাম, আমার সময় নেই মা, পরে যাব। এখন যাই আর ওনার কথা মনে হয়। এখন ওনার কথা এইটুকু পর্যন্তই থাক, কিন্তু ওনার অনেক কথাই আমার এই ভক্তি পথে ভীষণভাবে প্রেরণা দেয়। এখন বর্তমান আমি 4 নিয়ম করি এবং 16 মালা জপ করি। কেন? কতদিন আগে থেকে ভগবত কথা শুনেছি। 3 থেকে 3.5 বছর পূর্বে আমি কিভাবে দলের স্পর্শে এলাম। আমার প্রভুর মাধ্যমে দলের স্পর্শে এলাম। এখন কি ভগবানের প্রতি আকৃষ্ট হচ্ছি কিনা বুঝতে পারি না। তবে এটা ঠিক, যখনই জড়জগতের কোনো সমস্যা এসে পড়ে, আমি শুধু পরমেশ্বরকে বলি যে তোমাকে সেবা করার সুযোগ করে দাও, আর তোমার কাছে কিছু চাই না, সব কিছু অতিক্রম করে তোমাকে যেন সেবা করতে পারি। আমি ভুল পথে যাচ্ছি না তো? একদমই না। কেননা ভুল বা মিথ্যার উপর ভিত্তি করে বেশি দূর চলা যায় না। সত্যি কি ভগবান আছেন, নাকি সবকিছু মিথ্যা বা কল্পনা? ভগবান তো অবশ্যই আছেন, তা না হলে সমস্ত বেদ বা উপনিষদ শাস্ত্র মিথ্যা হয়ে যাবে। আমি কি ইচ্ছা করে শিখছি, না আমার মন হরণ হয়ে গিয়েছে? প্রথমে তো আমি ইচ্ছা করে শিখছিলাম আমার প্রভুর সঙ্গ দেওয়া বা পাওয়ার জন্য। তারপর কখন কবে মন হরণ হয়ে গিয়েছে জানি না। আমার সংসার ও ভৌতিক জীবনের বিরক্তি কেন আসছে? আমার সংসার ও ভৌতিক জীবনের বিরক্তি এই কারণে, দুটি জগৎকে সমন্বয় করে চলা খুবই কঠিন। সকালে যখন আমি উঠি সাড়ে তিনটে 4টের সময়, তারপর ক্লাস এবং আমার 16 মালা জপ না করে উঠলে মনে শান্তি পাই না, কিছু ভালো লাগে না। তাই যতক্ষণ জপ শেষ না হয় আমি উঠি না। কিন্তু জড়জগৎ তো তা মানে না, তখন বিরক্তি এসে যায়। শুধু সকালের কথা বলা শুধু সকালের কথা বললাম, সারাদিন তো কিছু না কিছু লেগেই আছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণা। মাতাজি খুব সুন্দরভাবে নিজের উপলব্ধির কথা, এখানে কোনো বই বা কিছু পঠন নয়, উপলব্ধির কথা বলেছেন, খুব সুন্দর। তো আমরা এইভাবে আমাদের ভক্তদের কাছ থেকে শুনতে থাকবো, আর আপনারাও শুনবেন যে প্রত্যেকের জীবনের এক একজন যেটা বলছেন প্রত্যেকের জীবনের আয়না ভাববেন এটাই। আর আমরা আমাদের জীবনে
ছোট ছোট করে ইমপ্রুভমেন্ট আনবো। আর আমরা আমাদের পরিবর্তনটা লক্ষ্য করতে পারি না, লক্ষ্য করে আর একজন, তাই না? জামা ময়লা হলে বোঝা যায় না, প্রতিদিন অল্প অল্প করে ময়লা হচ্ছে, যে প্রতিদিন পরছে সে ততটা বুঝতে পারে না, কিন্তু যে একদিন ধোয়া হয়ে গেলে তখন বোঝা যায় যে কতখানি ময়লা হয়েছিল, তাই না? তো আমাদের, আমরা এই জীবনে, আমরা জড়জগতে থাকতে থাকতে, জড়জগৎ বললে অনেকের কষ্ট লাগে, মানে এই মানব জীবনের মধ্যে থাকতে থাকতে আমরা কি করেছি, আমরা তার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছিলাম, কিন্তু যখন একটু অভ্যাসের পরিবর্তন হয়েছে তখন আমরা নিজেদের মধ্যে পার্থক্যটা এখন বুঝতে পারি। তাই ভগবদ গীতার জ্ঞান একদম মানে নিখুঁত, পবিত্র এবং অত্যন্ত গোপনীয়, আর এগুলো শুধু বিশেষ ব্যক্তিরাই প্রাপ্ত করতে পারে। আপনাদেরকে 4 নম্বর অধ্যায় যখন আমরা পঠন করছিলাম তখন আমরা পড়েছি কি, যে ভগবদ গীতা জ্ঞান রাজা এবং ঋষিদের জন্য বরাদ্দ ছিল। এবার ভাবুন আপনারা কোন পর্যায়ে আছেন যারা এই জ্ঞান উপলব্ধি করার বা গ্রহণ করার সুযোগ পাচ্ছেন। সত্যি মানে একবার কখনো নিজেকে এই কথাটি যদি ভাবতে পারেন যে আমরা ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত করছি, আপনার গায়ে কাঁটা দেওয়া উচিত, আপনার গায়ে কাঁটা দেওয়া উচিত। আপনার মানে হিন্দিতে বলেন না, রংটে খাড়ে হো গেয়া, মানে লোম খাড়া হয়ে যায় আমাদের, কি ভেবে, এই অনুভূতির জন্য যে সত্যি আমরা কত ভাগ্যবান যে আমাদের কাছে ভগবদ গীতা এসে পৌঁছেছে। মানে ভগবদ গীতার প্রত্যেকটা কথাতে একটা কথাই ভগবান বলছে যে আমার এই পরম জ্ঞান যে অন্যের কাছে পৌঁছে দেয় তার থেকে প্রিয় আমার কাছে কেউ নাই, না কেউ ছিল, না থাকবে, না আছে। আপনি ভাবুন, তাহলে ভগবানের কাছে প্রিয় হওয়ার কত বড় সুযোগ আপনারা এই জ্ঞানটা পেয়ে গেছেন। তাই এই জ্ঞান আপনারা নিজে গ্রহণ করুন, আর নিজেকে সমৃদ্ধ করুন এবং অন্যের কাছে পৌঁছে দিন, এটাই। আর এই জ্ঞানের মাধ্যমে, ভগবদ গীতা মাধ্যমে আমরা যে জ্ঞান প্রাপ্ত করি, সেই জ্ঞানের দ্বারা আমরা কি জানতে পারি, আমরা জ্ঞানের দ্বারা আমরা জানতে পারি যে এই জড় জগৎ হচ্ছে টেম্পুরারি, আর এখানে আমরা যারা আছি তাদেরকে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে তার থেকে মুক্তির উপায় কি? জন্মগ্রহণ না করা। তাহলে কোথায় যাবে? জন্মগ্রহণ না করলে কোথায় যাবে? আর এই আত্মা তো শরীর ছাড়া থাকতে পারে না, কারণ আমরা পড়েছি নবানি গৃহ্ণতি নরো পরাণি, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরো পরাণি। তো যখন আমরা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করি, তাহলে যদি আমরা এই জড় জগতে যদি আমরা ত্যাগ করে চলে গেলাম, তাহলে কোন শরীর পাবো? তখন অবশ্যই একটা শরীর পাবো, সেটা হবে চিন্ময়, হ্যাঁ, সেটা হবে চিন্ময় শরীর। তাই আমাদের জানতে হবে যে আমাদের যদি যতক্ষণ ভৌতিক ইচ্ছা থাকবে ততক্ষণ ভৌতিক শরীর পাবো। এবার বুঝে নিন, এই কথাটি আপনারা আজকের ট্যাগ লাইন বানিয়ে নিন, আজকের পাঁচ পাঁচ লাইন বানিয়ে নিন। যতক্ষণ পর্যন্ত আমাদের জড় জগতিক যে কোনো সুখ, ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছা থাকবে, ততবার আমাদেরকে এই শরীর ধারণ করতে হবে। আবার বলছি, যত দিন আমাদের মধ্যে জড় জাগতিক কোনো কিছু ভোগ করার প্রবণতা বর্তমান থাকবে, ততবার আমাদেরকে এই জড় জগতে ফিরে আসতে হবে। তাহলে আপনারা ভেবে নিন যে আমাদের দৈহিক সুখ বা যে ইন্দ্রিয় সুখ, যেগুলো দ্বারা আমরা পৃথিবীতে আমরা প্রত্যেক মুহূর্তে আমাদের আকৃষ্ট করে রেখেছি, সেই সুখগুলি আমাদের কত ভয়ানক, কত ভয়ানক। এই সুখগুলি কিন্তু আমাদেরকে পরবর্তীতে আবার এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করবে। তাহলে এই ত্যাগের জায়গাটা কত কঠিন, যারা সন্ন্যাসী জীবন যাপন করে তারা কত কঠিন ভাবে তারা এই জড়জাগতিক সুখকে একদম নিজের জীবন থেকে, সিলেবাস থেকে আউট করে দিয়েছে, দিয়ে তারা একমাত্র আধ্যাত্ম চেতনায় তারা মগ্ন। আর বাকি লোকদেরকে, বাকি জনগণকেও তারা উদ্বুদ্ধ করার চেষ্টা করে যাতে এই পরম জ্ঞান তারা পেয়ে কিছুটা হলেও উপলব্ধি স্তরে যায়। আর উপলব্ধি স্তরে যাওয়া মানেই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর একটা সুবিধা। আমরা যারা গৃহস্থ, আমরা জানি না আমরা কতখানি সাকসেস পাবো, কারণ আমরা প্রতিনিয়ত আমরা এই জড়জাগতিক যে ভৌতিক সুখ ভোগের সঙ্গে আমরা যুক্ত। আর ভৌতিক সুখ এমন যে ইন্দ্রিয়ের বিষয়সমূহের সঙ্গে যখনই ইন্দ্রিয় সংস্পর্শে আসবে তখনই কিন্তু আমাদের মধ্যে বিকার উৎপন্ন হবে, আর সেই বিকারকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তাই যারা গৃহস্থ সন্ন্যাসী, 2 ধরনের লোক হয়, এক হচ্ছে গৃহমেদী আর হচ্ছে গৃহ গৃহস্থ। একটা হচ্ছে গৃহস্থ আর একটা গৃহমেদী। যারা গৃহে থেকে, যারা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য উন্মাদ, তারা হচ্ছে গৃহমেদী। আর গৃহস্থ মানে গৃহে থেকেও দায়িত্ব কর্তব্য পালন করেও ভগবান চিন্তায় যে সবসময় মগ্ন থাকে, তারা হচ্ছে প্রকৃত গৃহস্থ। তাই প্রকৃত গৃহস্থ হতে গেলে
আমাদের কিন্তু আমাদের ইন্দ্রিয় ভোগ করার সব সময় সুযোগ থাকে, যে কোনো ধরনের ভালো খাবো, ভালো পরবো, ভালো ভালো গাড়িতে চড়বো, এগুলো সব ইন্দ্রিয় ভোগের মধ্যে পড়ে। আর এই প্রবণতাই আমাদেরকে কিন্তু ভগবানের থেকে ধীরে ধীরে দূর করে দেয়। কারণ একবার যে জিনিসটা আমরা ভোগ করি, পরবর্তীতে আমাদের টেস্ট চেঞ্জ হয়ে যায়, তাই না? একটু উচ্চতর স্বাদ পাওয়ার জন্য আবার চেষ্টা করে। একবার যদি আপনি পেঁপে খান, পরের বার যদি আম খান, তাহলে পেঁপের থেকে আমের প্রতি আসক্তি বেড়ে যাবে। আম খাওয়ার পরে যদি আবার আলফাংসো খেয়ে ফেলেন, তখন মনে হবে ও, আমি তো ল্যাংড়া খেয়ে কি দেখছিলাম, আলফাংসো আলু ভালো, তাই না? তো একটার পর আমাদের ভৌতিক ইচ্ছাগুলি আরো তীব্রভাবে উন্নততর ভৌতিক ইচ্ছা হতে যাবে। কিন্তু আমরা কখনোই নিজেকে এই রেস থেকে, এই কম্পিটিশন থেকে বিরত করাতে পারবো না। তাই ভগবানের জ্ঞান যখন সব থেকে ভারী, যখন এই জ্ঞান আমাদের মধ্যে প্রবেশ করবে, ধীরে ধীরে আমাদের প্রতি বিরক্তি, আমাদের মানে ইন্দ্রিয় ভোগের প্রতি একটা বিরক্তি আসবে। আর এটাই হচ্ছে আপনার ভক্তির পথে অগ্রগতির সূচক বা ইন্ডিকেটর, যেটা থেকে আমরা বুঝবো যখনই আমাদের জড়জাগতিক ভোগের প্রতি ইচ্ছা কম হচ্ছে, তখনই জানবো যে আমাদের আধ্যাত্মিক ছোট ছোট করেও উন্নতি হচ্ছে। ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় সরাসরি ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত। পঞ্চম বিষয় কর্মটি, যেখানে আমাদের কিছু স্বাধীনতা আছে করার জন্য, যদিও ফলের উপরে কোনো আমাদের অধিকার নেই। তবুও আমরা যখন কর্ম করি, আমরা কিভাবে কর্ম করি? মন, কায় আর বাক্য দ্বারা, ঠিক? তো এই মন, কায় আর বাক্য দ্বারা যখন আমরা কর্ম করি, তখন আমাদের মনে রাখতে হবে এই কর্মটি যতক্ষণ না পর্যন্ত ভগবানের উদ্দেশ্যে উৎসর্গকৃত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কর্মের বন্ধনে আমাদের ফেঁসে যাওয়ার খুব সম্ভাবনা বেশি। আমরা তিন ধরনের কর্ম সাধারণত দেখে থাকি: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম মানে যে সমস্ত কর্ম পুণ্য উৎপন্ন করে, সেগুলি সকাম কর্ম। যে সমস্ত কর্মগুলি পাপ উৎপন্ন করে, সেগুলি হচ্ছে বিকর্ম। আর যে সমস্ত কর্ম পাপ বা পুণ্য উৎপন্ন করে না, অর্থাৎ এই কর্মগুলির ফল ভগবানের উদ্দেশ্যে নিবেদিত, সেগুলিকে বলা হয় অকর্ম। আর এই অকর্ম, কারণ অকর্ম করার প্রয়োজন কি? আমরা কর্ম না করে থাকতে পারবো না। স্পেশালি আমরা যারা গৃহস্থ, যারা সন্ন্যাসী নয়, যারা গৃহস্থ, তাদের প্রত্যেককে কিছু না কিছু কর্ম করতে হবে। কিসের জন্য? এক হচ্ছে জীবন ধারণের জন্য, নিজের আর পরিবারের রক্ষণাবেক্ষণ বা তাদের দেখাশোনা করার জন্য। তাহলে আমাদের কিছু অর্থের উপার্জনের প্রয়োজন আছে, কিন্তু অর্থ উপার্জন করার সময় আমাদের এটাই মনে রাখতে হবে যে এই অর্থের মাধ্যমে আমরা পরিবারকে আমরা ভালো মতো রাখতে পারি। এবং পরিবারকে যখন আমরা ঠিকভাবে রাখতে পারবো, সবাইকে ঠিকভাবে রাখতে পারবো, সবাই মিলে ভগবান চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভগবানের সেবায় আমরা মগ্ন হতে পারবো। এই উদ্দেশ্য যদি আমরা নিয়ে যখন অর্থ উপার্জন করি, তখন এই অর্থ উপার্জনটাও তখন আর কোনো সকাম কর্ম বা বিকর্ম সেটাকে টানতে পারে না, সেগুলি তখন চিন্ময় হয়ে যায়। আমরা বললাম না, কালকে পড়ছিলাম না, ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত, কি ছিল 10 নম্বর শ্লোকটি ছিল, পদ্মপত্র ভাষা, যেখানে আমরা এই জড়জগতে থেকেও আমরা কাজ করলেও, সেই কাজগুলির মধ্যে সামান্য দোষ ত্রুটি থাকলেও, সেগুলি আমাদেরকে কখনোই আমাদের কোনো পাপে বাঁধতে পারে না। কারণ কারণ আমাদের আমরা আমাদের উদ্দেশ্য যদি ভগবান থাকে, ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গম ত্বক্তা করতি য লিপ্যতে না স পাপে ন পদ্মপত্র ইমম ভাষা। তো যে লিপ্যতে মানে লেগে যাওয়া, আঠার মতো চিপকে যাওয়া বা গায়ে লেগে যাওয়া, তাই বলছে যে তাকে পাপ ছুতে পারে না। যেমন পদ্মপাতাতে জল দাঁড়ায় না, ছয় চলে যায় কিন্তু দাঁড়ায় না, ভেজাতে পারে না, তেমনি ভগবানের উদ্দেশ্যে যখন সকল কর্ম আমরা পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিই, অনাসক্ত ভাবে কর্ম করে, তখন কোনো পাপ স্পর্শ করতে পারে না। তাই এটি আমাদের মতো গৃহস্থদের জন্য খুব প্রয়োজনীয়। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য যদি ভগবান, সরি, আমাদের উদ্দেশ্য যদি ভগবানের সেবা করা হয়, তাহলে কিন্তু কোনো পাপই আমাদেরকে আকৃষ্ট করতে পারে না। হ্যাঁ। আর কর্মফল ত্যাগ করে যোগীরা কি করে? তারা শান্তি লাভ করে। নৈষ্ঠিকী, নৈষ্ঠকী কথা একটা আপনাদেরকে বলেছিলাম না? নৈষ্ঠকী, নষ্টকী, হ্যাঁ, নৈষ্ঠকী। নৈষ্ঠকী কথার অর্থ হচ্ছে দৃঢ়ভাবে। হ্যাঁ, আমরা নৈষ্ঠকী ভাগবতমের শ্লোকে পড়ি কি, নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়ে ভাগবতের উত্তম কথাই ভক্তির ভবতী নৈষ্ঠকী।
কি বলছে এখানে? নষ্ট প্রায়শ, আমাদের মনের মধ্যে যে অভদ্রতা আছে, নোংরা আছে, কলুষ আছে, সেটি কিভাবে নষ্ট হবে? ভাগবত শ্রবণ করলে, ভাগবতের সেবার দ্বারা। ভাগবত সেবা কিভাবে হয়? ভাগবত দুই ধরনের হয়, একটা হচ্ছে মনুষ্য ভাগবত, মানে হচ্ছে গুরুদেব, আর দুই নম্বর হচ্ছে গ্রন্থ ভাগবত। তো আমরা যখন এই ভাগবত সেবা করি তখন আমাদের ভিতরে আহ, যে কলুষ আছে, আমাদের ভিতরে যে পাপ আছে, নোংরা গুলো আছে, অভদ্রতা আছে আমাদের মধ্যে, ওগুলো দূর হয়ে যায়। তাই বলছে নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়, মানে নিত্য আমাদের এই ভাগবত সেবা করতে হবে। ভাগবত সেবা করতে হলে হয় গুরু সেবা করতে হবে, সেটাকে বলে বপু সেবা, অথবা গুরুর বাণী সেবা, গুরু যেটা বলেছে সেটা শোনা। এটা হলো ব্যক্তি ভাগবত। ব্যক্তি ভাগবত সেবা মানে দুই ধরনের ভাগবত হয়, একটা হচ্ছে ব্যক্তি ভাগবত আর একটা হচ্ছে গ্রন্থ ভাগবত। তো ব্যক্তি ভাগবতের আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে তাকে ডাইরেক্টলি ফিজিক্যাল সেবা দেওয়া, তার রান্না করা, তার কাপড় ধুয়ে দেওয়া, তাকে মাসাজ দেওয়া, তার যত মানে প্রয়োজনীয় জিনিস এনে দেওয়া, এগুলো এই সুবিধা করে দেওয়া, গুরুদেবের সেবা করা। আর হচ্ছে যদি তা না করতে পারি, তার বাণী শোনা, তার বাণী যে কথাগুলো বলছে সেগুলো জীবনে পালন করা, এটি হলো ব্যক্তি ভাগবত। আর গ্রন্থ ভাগবত হচ্ছে এই ভাগবত গীতা, ভাগবতম, এই গ্রন্থগুলিকে নিয়মিত পঠন করতে হবে, নিয়মিত, নিত্য ভাগবতা, নিত্য ভাগবত সেবায়া। তাতে কি হবে? এবার নিত্য যখন ভাগবত সেবা করব, ভাগবত পঠন করব, তখন কি হবে? আমাদের ভক্তির ভবতি নষ্ট, কি ভক্তি আমাদের মধ্যে যেটা আছে সেটা আরো তীব্রভাবে প্রকাশ পাবে বা আরো শক্তিশালী হবে। তো আমাদের ভক্তি সবসময় ডগমগ করে, তাই না? কারণ দুটো কারণে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল কারণ সবসময় মনের মধ্যে হয়, ঠিক করছি তো, এই যে দ্বন্দ্ব, ঠিক করছি তো, ঠিক, এটা হচ্ছে মানে আমাদের দুবিধা। অন্যরা করছে না, আমি কেন করছি, আমার কি দরকার, আমি জড় জগৎকেও ভোগ করছি না, আর ওইদিকে যদি ভগবান না থাকে তাহলে আমার তো দুটোই গেল, তাই না? এই যে দ্বন্দ্ব মনের মধ্যে, দুই রকমের চিন্তা ভাবনার উৎপত্তি, এগুলো নষ্ট হয় যখন আমরা নিয়মিত ভগবত শ্রবণ করি। আপনারা যারা সকালবেলায়, আপনারা অনেকেই এখনো পর্যন্ত দুই তিনজন বলে দিয়েছেন, মনমোহন প্রভু, তারপরে মহুয়া মাতাজি এবং তৃপ্তি মাতাজিরা বলেছেন। আপনারা প্রত্যেকে উপলব্ধি স্তরে যখন যাবেন তখন আপনারা নিশ্চয়ই এটা ভাববেন যে ভক্তির প্রতিনিয়ত যদি না শ্রবণ করেন, আপনাদের ভক্তির শ্রবণ করেন, পঠন করেন, ভক্তির অগ্রগতি হবে না। সপ্তাহে যদি ভাবেন যে একদিন শুনলাম, শুনে আমার ভক্তির অগ্রগতি হবে না, কারণ এই জিনিসটাই একটু শুষ্ক প্রকৃতির, তাই না? আর সেটিকে এই জড়জাগতিক ভোগ বিলাসের ইচ্ছা সবসময় কর্নার করে ঠেলে বার করে দেওয়ার চেষ্টা করে। আপনার ঘরের মধ্যে যদি ভক্তিকে রেখে দিন, তাহলে আপনার যে মুখের স্বাদ, টিভির সিরিয়ালের স্বাদ, মাতাজি বলছিলেন না, স্বাদ, গান শোনা, বা এই পরনিন্দা চর্চা, এই সমস্ত যিনি ঘটনাগুলি এত বেশি তীব্র যে আপনার ঘর থেকে ভক্তিকে বার করে দেবে। তাই এই ভক্তিকে যদি তীব্র করতে হয় তাহলে ওই কাজগুলোর পরিবর্তে আপনাদেরকে কি করতে হবে? ভগবত শ্রবণ করতে হবে, ভগবত পঠন করতে হবে, গুরুর আদেশকে মেনে চলতে হবে। গুরু বাক্য, আহ গুরুর বাক্যে একদম মানে মস্তিষ্কে নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে এই জড়জগতে ভোগ না অনেক লোকেই করেছে, আমরাও করেছি, কিন্তু আমাদের এই ভোগ একটা সময় গিয়ে আমাদের যে গুরু, আমাদের যে পূর্বপুরুষদেরকে যাদেরকে মরে যেতে দেখেছি, তাদের জীবন নিয়ে কখনো অ্যানালাইসিস করবেন। আমার ব্যক্তিগত, আমি একটা ঘটনা আমাকে খুব নাড়া দেয় প্রত্যেক মুহূর্তে। আমি আমার দাদাকে দেখেছি, যে আমার থেকে সে 9 বছরের বড়, হ্যাঁ। আমি তাকে দেখেছি, তার জীবনটা, মানে আমি তাকে 10-12 বছর থেকে আমি তাকে মোটামুটি দেখতে শিখেছি, কারণ আমার বয়স যখন 3-4 বছর, তখন থেকে আমি তাকে বুঝতে শিখেছি। এবং তার মৃত্যু পর্যন্ত আমি দেখেছি। সে 63 বছর বয়সে মারা গেছে, মানে এই গতবার গতবার মারা গেছে, 63-64 বছর বয়সে মারা গেছে সে। তো যখন সে মারা যায়, তখন তার জীবনের যে রাইজ অ্যান্ড ফল, দুটো জিনিস আমি দেখে নিয়েছি, হ্যাঁ। তার রাইজ অ্যান্ড ফল মানে সে জীবনে কিরকম পরিশ্রম করে উঠলো এবং তারপরে সমস্ত কিছু রেখে চলে গেল। তো এটাই কি জীবন? আমার শুধু এটাই প্রশ্ন আমার নিজের কাছে, যে আমিও কি তাই করতে যাচ্ছি? এটাই কি আমার জীবনের উদ্দেশ্য? যে এই পরিশ্রম করে রাজমিস্ত্রির মতো কাজ, রাজমিস্ত্রিরা কি করে দেখেন, যে মুর্শিদাবাদ থেকে আসে বা মালদা থেকে যে রাজমিস্ত্রিরা আসে, এসে কলকাতায় বড় বড় বিল্ডিং তৈরি করে, তারা বড় উচ্চ বিল্ডিং তৈরি করে। আর বিল্ডিং যখন তৈরি করে তখন তারা কি করে, এই যখন 2 তলা 3 তলা কোনো একটা তলা হয়ে গেল, সেই জায়গাতে তারা
তাদের হাঁড়ি টাড়ি নিয়ে তারা সেখানে উপস্থিত হয়, হয়ে তারা কঠোর পরিশ্রম করে করে এই বিল্ডিংটাকে সুন্দরভাবে তৈরি করতে থাকে। আর তখন কিন্তু ওরা যে কোনো একটা ফ্লোরে থাকে, তখন ফ্লোরে কিছুই হয়নি, ইট সিমেন্ট বালির পাশেই শুয়ে থাকে। হ্যাঁ, দিয়ে এবার বিল্ডিংটা যখন আস্তে আস্তে তৈরি হতে থাকলো, ভিতরে প্লাস্টার হলো, বাইরে প্লাস্টার হলো, হতে হতে যে রং করার সময় আসে, তখন কিন্তু ওরা ঘর থেকে বেরিয়ে যায়। তখন আর ওদের ঘরে থাকার আর সুযোগ নেই। ওই ঘরটা যখন কমপ্লিট হয়ে গেল, সুন্দর কারো বসবাসযোগ্য হলো, তখন ওরা বেরিয়ে গিয়ে আবার আর একটা জায়গায় খনন কার্য করে, তারপরে আবার ফাউন্ডেশন, তারপরে আবার সিমেন্ট রড বালি, এই নিয়ে তারা কাজ। তারপরে প্রত্যেকবার একটা করে বিল্ডিং তৈরি করে, ওই বিল্ডিং ছেড়ে আবার আবার একটা নতুন বিল্ডিং তৈরি করতে যায়। তো আমরা কি তাই করছি? আমাদের কি জীবনের উদ্দেশ্য তাই যে কঠোর পরিশ্রম করে একটা দোতলা তিনতলা বাড়ি বানালাম, বানিয়ে ওই বাড়িটা যখন ভোগ করবো, আমার যখন মনে হবে যে ভোগ করতে চাই, ততদিনে আমি ফ্রুত? এটাই কি জীবন? তো আমার যে উপলব্ধি, যে জায়গাটা, সেই জায়গাটা আমাকে খুব নাড়া দেয় এই ভেবে যে আমি তার জীবনটা দেখেছি, এটা আমাদের জীবন মোটেই নয়। তাই ইমিডিয়েটলি আই নিড টু টেক সার্টেন অ্যাকশনস। অবিলম্বে আমার কিছু কর্তব্য করণীয় আছে, যে জীবনের প্রকৃত মর্মার্থ বুঝে আমাকে কিন্তু আমার জীবনের প্রকৃত উদ্দেশ্যকে সাধিত করা। একটা 100 নম্বরের পেপার হয়, 100 নম্বরের একটা পেপার হয়। পেপারের দুটো মানে কোশ্চিন পেপার, মানে পরীক্ষাতে একটা সাবজেক্ট আছে যার দুটো ভাগ আছে, 50-50। যেমন আমরা মাধ্যমিকে পড়তাম না, ইতিহাস আর এবং ভূগোল 50-50। তো দুটো পার্ট আছে। একটাতে আপনার ভীষণ ভালো লাগে, একটা সাবজেক্ট ভীষণ ভালো লাগে, আর একটা সাবজেক্ট আপনি বইটা খোলেনই। আর পাস মার্ক যদি 55 হয়, কোনো বাচ্চা পাস করতে পারবে? পাস মার্ক 55, আর একটা সাবজেক্টে 50-50 করে দুটো বই আছে, একটা বই পুরো মুখস্থ আপনার, আর একটা বই আপনি খোলেনই। এবার পরীক্ষায় যখন কোশ্চিন এসছে, তখন আপনি কোনোদিন পাস করতে পারবেন? পারবেন না। আমাদের জীবন দুটো জিনিসের কম্বিনেশনে তৈরি, একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা। এবার জড় জগতের যত কিছু ভোগ বিলাস তো করে নিলাম, কিন্তু আমি যদি আধ্যাত্মিক চেতনায় সামান্য যদি অগ্রগতি না করে থাকি, তাহলে কিন্তু ওই 50 নম্বর পেয়ে কিন্তু আমরা পাস করতে পারবো না, কারণ 55-তে 5 নম্বর। তাই জড়জগতে আপনি যতই মানুষ সেবা করেন, জনসেবা করেন, যাই করুন, যদি জীবনে যদি আধ্যাত্মিক উন্নতি যদি চেষ্টা না করেন, তাহলে কিন্তু ওই বারবার ওই কাজই করতে হবে। বারবার আপনি ইতিহাসে 50-এ 50ই পাবেন, কিন্তু ভূগোলে 0। তাহলে কিন্তু পরীক্ষায় পাস করতে পারবেন না। তো আমরা তাই করছি, জন্ম জন্মান্তর ধরে আমরা এই কাজ করছি। এবার আমাদেরকে ওই ভূগোলটাকে একটু পড়তে হবে, তার মানে আধ্যাত্মিক চেতনায় আমাদের উদ্বুদ্ধ হয়ে আমাদের কিন্তু এই জড়জাগতিক যে কর্মের বন্ধন থেকে বেরোতে হবে, আমাদের নেক্সট স্টেজে যেতে হবে। ভালো এক্সাম্পল দিয়েছে। তো তাই আপনাদেরকে আমি ভগবত আমরা পড়তে বলি, এই যে জ্ঞান আমরা কোথায় থেকে পাচ্ছি? ভগবদ গীতা থেকে পাচ্ছি। আমরা কালকে কতদূর পর্যন্ত পড়ে ফেলেছিলাম প্রভু? 18 নম্বর শ্লোক পড়বি। 13? 18 শ্লোক 18 নম্বর 18। 18 পর্যন্ত না 19? 18। 18 হয়েছে। আচ্ছা, আমরা পড়েছিলাম বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনী শুনিচৈব সপাকে চ হ্যাঁ, পণ্ডিতাহ সহ দর্শিনাম। এই শ্লোকটি আপনারা নোট করে রাখেন। পরের সানডে, মানে কালকে সানডে নয়, পরের সানডেতে যেটা হবে, সেই সানডের জন্য এই শ্লোকটি থাকলো। ঠিক আছে? বিদ্যা বিনয় প্রভু সম্পন্নে ব্রাহ্মণ। প্রভু এটা ডিসকাশন হয়নি, হয়নি না? শুধু শ্লোকটা পড়া হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তাহলে এই শ্লোকটির মাধ্যমে আমরা কি জানতে পারি? আমরা একটা শ্লোক পড়েছিলাম 2 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোক, 2 নম্বর অধ্যায়ের, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব না মুহ্যতি। তো ওইখানে একটা কথা ছিল যে যে আমাদের দেহের মধ্যে বিভিন্ন পরিবর্তন আমরা লক্ষ্য করি। আমরা এই শরীরের মধ্যে থেকেই, আমরা মানে কারা? আত্মা। এই শরীরের মধ্যে থেকেই আমরা কি করি? এই শরীরের পরিবর্তনগুলো লক্ষ্য করি, করি তো? আমরা ছোটবেলায় যেমন ছিলাম, এখন কেউ আছেন ছোটবেলায় 6 মাস বয়সে যেমন ছিলেন, এখন 40-50-60 বছর বয়সে আপনারা কেউ আছেন? কোনো কিছু মেলাতে পারবেন? কিচ্ছু মেলাতে পারবেন না। পুরো শরীরটা পরিবর্তিত হয়ে গেছে, পুরো। কিন্তু ভিতরের যে ওনার, সে একই রয়ে গেছে। তো এই যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করেছি, তাতে কি আমরা বিচলিত হই কখনো? কখনো না। হয়তো মাথার চুল পড়ে গেলে মনে হয় যে চুলটা কম হয়ে যাচ্ছে, বাস, দ্যাটস অল। আমরা এটাকে মেনে নিয়েছি, কারণ এটা প্রকৃতির পরিবর্তনের নিয়ম। এই পরিবর্তনটা আমরা মেনে নেওয়ার পরেও কিন্তু যখন একটা দেহ থেকে আর একটা দেহে যাই, তখনই আমাদের কষ্ট হয়। কিন্তু যারা ধীর, যারা পণ্ডিত, তারা কিন্তু এতে বিচলিত হয় না। ধীরস্তত্ত্ব না মুহ্যতি, তারা এতে মোহিত হয় না, তারা এতে কনফিউজড হয় না।
তো এই ধীর কারা? ধীর যারা হচ্ছে পণ্ডিত, এরা হচ্ছে স্বর্ণকার, এরা হচ্ছে জহুরি, যে প্যাকেটের মধ্যে সোনা, যে পলিথিনের ব্যাগের মধ্যে সোনা, যে পিট্টু ব্যাগের মধ্যে সোনা, আর এই চটের ব্যাগের মধ্যে সোনা, সব সোনা তাদের কাছে একই দাম। তাদের কাছে ব্যাগের কোনো দাম নেই, কারণ জানে এই সোনা, 1 কেজি সোনা 1,20,00,000 টাকা দামের সাপেক্ষে এই 30 টাকার ব্যাগের কোনো মূল্য নেই। তাই যারা পণ্ডিত, যারা পণ্ডিত কি বলছে, বিদ্যা বিনয়ে সম্পন্ন ব্রাহ্মণে, ব্রাহ্মণের কোয়ালিটি এখানে ডিফাইন করা হয়েছে। কোন ব্রাহ্মণ? যে বিদ্যাও যার আছে এবং যে বিনয়ী, সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গোবী মানে হচ্ছে গরু, হস্তিনী মানে হচ্ছে হাতি, হাতি, গরু, হস্তিনী, শুনি মানে হচ্ছে কুকুর, সপাক মানে হচ্ছে চণ্ডাল। উচ্চকোটির ব্রাহ্মণ, নিম্নকোটির চণ্ডাল, হাতি, গরু, কুকুর, এরা প্রত্যেকেই সমান। কার চোখে? এরা প্রত্যেকেই সমান পণ্ডিতের চোখে। পণ্ডিত সহদর্শিনাম, পণ্ডিত সকলকে সমানভাবে দেখে। তাহলে পণ্ডিত কি দেখে তাদের মধ্যে সমান? যেমন জহুরি ব্যাগ দেখেনি, ব্যাগের মধ্যে কি দেখছিল? সোনা দেখছিল 1 কেজি করে, তাই না? তেমনি পণ্ডিত প্রত্যেকের মধ্যে আত্মাকে দেখে। আর কি দেখে? পরমাত্মাকে দেখে। তো আমাদের কি করতে হবে? আমাদের প্রত্যেকটা ব্যক্তির প্রতি সমদর্শী হতে হবে। যখন আমরা তাদেরকে আত্মিক স্তরে দেখব, আমরা যখন কাউকে দেখবো, আমরা একটা কুকুর, বিড়াল, শিয়াল, একটা গাছ, পশু, পাখি, প্রত্যেকের ভিতরে আত্মা আছে, আর প্রত্যেকের ভিতরেই পরমাত্মা বসে আছে। তাহলে প্রত্যেককে যখন আমরা সমানভাবে দেখব, কেন দেখব সমানভাবে? ভগবান কি বলেছেন? সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবান্তি যা তাসাং ব্রহ্ম মহাজনের অহম বীজ প্রদক পিতা। এই জড়জগতে যত, এই জীব জগতে যত প্রাণী আছে, সকলের আমি বীজ প্রদানকারী পিতা। তাহলে যদি সকলেই যদি বীজ প্রদানকারী পিতা হয়, তাহলে সকলেই ভগবানের সন্তান। আর ভগবানের সন্তান মানেই তারা এক পিতার সন্তান, তাই তো? তারা এক পিতার সন্তান। তাহলে তাদের প্রতি সমদর্শী ভাব থাকা উচিত। সকলকে আমরা নিরাবৈর, নিরাবৈর, কোনো শত্রু ভাব যেন আমাদের না থাকে। এটাই ভগবত গীতার কথা। সকলে, সকলের প্রতি সমভাবা সম্পন্ন। ভগবান নিজে বলছে, সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয় যো ভজন্তে তু মে ভক্তা মই তে তেষু চাপ্পায়াম। ভগবান 9 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলেছে যে সকল, সকল প্রাণীরা আমার কাছে সমান। আমি তাদেরকে কারোর প্রতি আমি ঘৃণাও করি না, আমি কারোর প্রতি দ্বেষও করি না। কিন্তু যে আমার ভজনা করে তার জন্য আমার স্পেশাল কেয়ার আছে। সে আমার হৃদয়ে বাস করে, আর আমি অবশ্যই সেইভাবেই তার হৃদয়ে আমি বাস করি। হুম আমরা যেভাবে ভগবানকে চাইবো, ভগবান সেইভাবেই আমাদেরকে রেসপন্ড করে। কিছুক্ষণ আগে পড়েছি, আগের চ্যাপ্টারেই পড়েছি, যে যথা মাম প্রপদ্যন্তে তংস তথৈব ভজাম্যহম। ভগবান বলেছেন যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি। তো তাহলে আমাদের সবসময় নিজের বুকে হাত দিয়ে জানতে হবে যে আমরা সত্যি কতখানি ভগবত ভক্তির জন্য আমরা চেষ্টা করছি। আমরা সত্যি কি চেষ্টা করছি, না আমরা লোক দেখানো করছি, না মনে হলো যে প্রভু তো একবার বলেছিল একটু শুনেই দেখি কি বলছে। করুন, সেগুলো কাজ দেবে, কিন্তু একটু সিরিয়াসলি যখন ভাবতে শুরু করবেন, তখন ভাববেন এটা হচ্ছে ওই সাবজেক্টটা যেটা আপনারা একদমই পড়েননি, আর এই সাবজেক্ট না পড়লে কিন্তু পাশ করা যাবে না। আপনি অন্য সাবজেক্টটাই যতই ভালো করে পড়াশোনা করুন, 50-এ 50 পেয়ে যান, কিন্তু আর একটা সাবজেক্ট যেটা আছে আপনার স্পিরিচুয়াল পার্ট, সেখানে যদি সামান্য যদি স্কোর না করেন, তাহলে কিন্তু এই বারবার ওই একই ক্লাসে থাকতে হবে আমাদের। আর আমরা তাই এই বারবার এই জড় জগতেই আমরা আবদ্ধ থাকবো, জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ থাকবো। ছোট ছোট করে আমাদের অগ্রগতি করতে হবে। তারপরে আমরা 19 নম্বর শ্লোকটা পড়বো। 18 নম্বর শ্লোকটা মোটামুটি বোঝা গেল। আপনারা বারবার এটা পড়বেন, আর এটা এটা পড়লে আপনাদের মনের মধ্যে একটা ভাব আসবে যে কারোর প্রতি শত্রুতা, কারোর দোষ দেখাটা বন্ধ করে দেবেন। হ্যাঁ, কারোর দোষ দেখাটা বন্ধ করে দেবেন। এটি একটি ব্রাহ্মণের গুণ, অন্যের দোষ ন দেখা। তো এই আহ এই শ্লোকটির মাধ্যমে আপনাদের একটা গুণকে একটু তীব্র রূপে প্রকট করাবে, যে অন্যের প্রতি বৈরী ভাব বা নিন্দা করার প্রবণতা, এগুলি বা অন্যের দোষ ধরা, এগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ই হইব ইহ ই হইব তৈজিতর স্বর্গ যেষাং সাম্যে স্থিত মন নির্দোষং
নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতাঃ ইহৈব তৈর্জিত সর্গৌ যেষাং সাম্যে স্থিতাং মনঃ নির্দোষাং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। কি বলছে? যাদের মন সাম্যে স্থিত, এক্ষুনি যে কথাগুলি বললাম, সাম্য কখন? যখন সকলকে সমান হিসাবে দেখবেন। তাদের কি বলছে? যাদের মন সাম্যে স্থিত তারা ইহলোকেই জন্ম এবং মৃত্যুর সংসার জয় করেছেন। মানে আমরা এই জগতে থেকেই জন্ম মৃত্যুর সংসারকে, তাদের ব্রহ্মর মতো নির্দোষ, আর তারা ব্রহ্মেই অবস্থিত। যখন আমরা প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন হব, কারোর মধ্যে কোনো দোষ খুঁজে পাবো না, বা কাউকে কোন রকম ভাবে ঘৃণার চোখে দেখবো না, তখন কি হবে? তখন আমরা প্রকৃত স্বরূপ জানতে পারবো আমাদের, যে একটা গাছ আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু সময়ের পার্থক্য। আমিও গাছে পরিণত হয়ে যাব কিছুদিন পরে, যদি আমি গাছের যে সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ করার যে ইচ্ছাগুলো আমার মনের মধ্যে থাকে। আপনারা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, ক্লাসে পড়া না পারলে আমাদের কি করে দিত? দাঁড় করে দিত না বেঞ্চের উপরে বা এ করে, মানে বেশি দোষ করলে বেঞ্চের উপরে, আর কম দোষ করলে আমাদের এমনি দাঁড় করিয়ে দিত, পুরো ক্লাসটা দাঁড়িয়ে থাকতে হতো। এই গাছগুলি কেউ পড়াশোনা করেনি আগের জীবনে, সবগুলোকে ভগবান দাঁড় করিয়ে দিয়েছে। আর এই গাছের জীবনের মধ্যে চলতে 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 যখন তুলসী জীবন পাবে, তারপরে ভগবানের চরণে স্থান পেয়ে গাছের জীবন থেকে সে মুক্ত হবে। তো প্রত্যেকটা আমাদের যে আলাদা আলাদা প্রাণীকুল আছে 84 লক্ষ প্রজাতির মধ্যে, তার মধ্যে প্রত্যেকটা প্রাণীর একটা লাস্ট অবস্থা থাকে, তারপরে পরের স্টেজে চলে যায়। যেমন পশু কুলের মধ্যে গরু, তারপরে মানুষে চলে আসে, তাই না? যেমন জলজের মধ্যে শাঁখ, যখন শাঁখের জীবন পেয়ে যায় তারপরে সে পরবর্তী স্টেজে ওঠে। তারপরে পাখিদের মধ্যে যেমন ময়ূর, তারপরে পরবর্তী পশুতে যায়। এইভাবে একটা একটা করে যে পশু পশু পাখি বা যে জীবেরা একটা একটা করে স্টেজ পার করে, আর লাস্ট স্টেজটা যে যখন তারা ভগবানের সেবায় লাগে, তখনই তারা কিন্তু পরবর্তী ধাপে উন্নীত হয়। এবার আমরা মানুষ জীবন পেয়ে, আমরা মানুষ জীবন তো নিজেদের জীবন ভোগ করে যাচ্ছি, কিন্তু যদি আমরা যদি ভগবানের জন্য যদি সেবায় যদি আমাদের নিজেদেরকে নিযুক্ত করতে পারি, তাহলে আমরা এই জড়জাগতিক মানুষের ঊর্ধ্বের পরের স্টেপটা পাবো। আর আপনারা সেই স্টেপের জন্য খুব কাছাকাছি এসে পৌঁছে গেছে, খুব কাছাকাছি এসে পৌঁছে গেছে। যেমন বিভিন্ন পশু পাখির মধ্যে চলতে চলতে শেষে ময়ূর এসে পৌঁছই, তেমনি বিভিন্ন রকমের মনুষ্যের মধ্যে হতে হতে শেষে এসে ভগবত ভক্তে পরিণত হয়। আর আপনারা প্রকৃত অর্থে যদি ভগবত ভক্তি অর্জন করতে পারেন, তাহলে এটাই শেষ জীবন হতে পারে। হ্যাঁ, তো তারপরে পরের শ্লোকটি কি বলছে? না প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য না দ্বিজতে প্রাপ্য চা প্রিয়ম স্থির বুদ্ধির সম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। না প্রহিষ্যেত না প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য না দ্বিজতে না দ্বিজত না দ্বিজতে প্রাপ্য চা প্রিয়ম স্থির বুদ্ধির সম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না, যে অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি সম্পন্ন মোহ সম্পন্ন ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত। আমরা এই শ্লোকটি পড়েছিলাম কোথায়? 2 নম্বর অধ্যায়ের 55-56-তে। সুখে শুনা উদ্বিগ্ন মনা দুঃখে শুনা বিগত স্পৃহা ভয় রগ রাগ বিক্রোধ স্থিতধি মুনির উচ্চতে পড়েছিলাম না? স্থিত, ওই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে। সেখানে তো সম্পর্ক ছোট রূপে পড়েছিলাম, এখানে বড়। যে কোনো জিনিস প্রাপ্য, প্রিয় জিনিস পেলে উৎফুল্ল হয় না, আবার অপ্রিয় জিনিস যদি তার কাছে এসে পড়ে তাতেও সে বিচলিত হয় না। এইরকম অবস্থাকে কি বলা হয়? ব্রহ্মস্থিতি। হ্যাঁ, ব্রহ্মস্থিতি। সে ব্রহ্মবিদ হয়ে যায়, সে আর ব্রহ্মে স্থিত থাকে। তাই কি বলছে? যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না আর অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, তিনি স্থির বুদ্ধি সম্পন্ন, মানে স্থির বুদ্ধি মানে স্থিতপ্রজ্ঞ, মোহশূন্য আর ভগবত তত্ত্ববেত্তা। এই জিনিসটা পেতে গেলে এই স্থির বুদ্ধি ব্রহ্মভূত অবস্থা, এটার জন্য ভগবত তত্ত্ববেত্তা হতে হবে। ভগবত তত্ত্ববেত্তা মানে ভগবান সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, ভগবানের তত্ত্বগত ভাবে আমাদের ভগবানের জ্ঞান অর্জন করতে হবে। তো এখানে আত্মজ্ঞানী পুরুষদের বর্ণনা করা হয়েছে, যাদের প্রথম লক্ষণ হচ্ছে তারা মোহাচ্ছন্ন হয়ে দেহটিকে তাদের স্বরূপ বলে মনে করেন না।
যারা আত্মজ্ঞানী, যারা নিজেদের জ্ঞান অর্জন করেছে, বলেছে না যে অনেক দিন ধরে তারা তপস্যা করে জ্ঞান লাভ করেছে। জ্ঞান লাভের মাধ্যমে কি জানে তারা? জ্ঞান লাভের মাধ্যমে তারা ঈশ্বরকে জানে, আমাদের প্রকৃত পরিচয় জানে, আর ঈশ্বরের সঙ্গে কিভাবে সম্পর্ক স্থাপন হবে সেটা জানে। হ্যাঁ, তাই বলছে যারা প্রকৃত ভগবত তত্ত্ববিদ, তারা জেনে গেছে ঈশ্বরকে, আমরাকে, আর আমাদের মধ্যে সম্পর্ক কি। এটা যারা জেনে গেছে তারাই ভগবত তত্ত্ববিদ। আর ভগবত তত্ত্ববিদরা কখনো এই বাহ্যিক জড়জাগতিক বিষয়ে আনন্দিত হয় না, আবার বিচলিত হয় না। তাদের অবস্থাকে বলা হয় স্থির বুদ্ধি। এইবার এইবার আমরা 21 নম্বর শ্লোকটি পড়ব। 21, 22, 23 তিনটি শ্লোক খুব গুরুত্বপূর্ণ। আমি তবুও ছোট করে আপনাদেরকে একটু জার্নিতে নিয়ে যাচ্ছি। 21, 22, 23। এইবার 21 নম্বরে কি বলছে? বাহ্য সংস্পর্শে শক্তাত্মা বিন্দত্তাত্মনি যৎ সুখম স ব্রহ্ম যুগ যুক্তাত্মা সুখক্ষয়ম অশ্নুতে। কি বলছে? বাহ্যস্পর্শেষু আসক্তাত্মা, বাহ্যস্পর্শেষু আসক্তাত্মা বিন্দতি আত্মনি যৎ সুখম সা ব্রহ্ম যোগ যুক্তাত্মা সুখ অক্ষয়ম অশ্নুতে। এখানে বলছে সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন। এইভাবে ব্রহ্মে যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। এই জায়গাটা একটু বুঝতে হবে। বুঝতে হবে মানে কি? কার কথা বলা হলো একটু আগে বলা হলো যে ব্রহ্মবিদ, ব্রহ্মভূত অবস্থায় যে আছে, যে ভগবত তত্ত্ববেত্তা, যে আত্মজ্ঞানী পুরুষ, যে নিজেকে জেনে নিয়েছে, আমাদের স্বরূপ আমরা জেনে নিয়েছি, ঈশ্বর সম্বন্ধে জেনে নিয়েছি, নেওয়ার পরে আমাদের ঈশ্বর এবং আমাদের মধ্যে সম্পর্ক জেনে নিয়েছি। এটা জানার পরে এইবার আমরা যদি ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যদি যাই, তাহলে তাকে কি বুদ্ধিমান বলবে সেটা পরে জানবো। কিন্তু এখানে কি বলছে? যে ব্রহ্মবিদ পুরুষ সে জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। কিছুক্ষণ আগে থেকে যেটা আমরা কন্টিনিউয়াসলি ব্যাখ্যা করে যাচ্ছি, এই জড়জাগতিক চিজের প্রতি আমরা যখনই আকৃষ্ট থাকবো তখনই কিন্তু বারবার এই জগতেই আসতে হবে। তার মানে আমরা যদি আধ্যাত্মিক উন্নতি যদি না করতে পারি, তাহলে কোনোদিন একই ক্লাস থেকে আমরা পাশ হতে পারবো না। আমরা শুধু ইতিহাসে 50 নম্বর পেয়ে যাবই, কিন্তু ভূগোলে 0 স্কোর হতে থাকবে। তাহলে ইতিহাস আর ভূগোল মিলে 100 নম্বর থাকলে 55তে যদি পাস মার্ক হয়, তাহলে কিন্তু আমরা পাস করতে পারবো না। ঠিক তো তেমনই এখানে বলছে যারা যারা এই আধ্যাত্মিক চেতনার জ্ঞান পেয়ে গেছে, যারা ভগবত তত্ত্ব জেনে গেছে, যারা আত্মজ্ঞানী, নিজেদের সম্বন্ধে জ্ঞান পেয়ে গেছে, যারা ব্রহ্মভূতে অবস্থিত, যাদের বুদ্ধি স্থির, যারা বাহ্যিক জিনিসে বিচলিত হয় না, প্রাপ্য বস্তুতে খুশি হয় না, অপ্রাপ্য বস্তুতে বিচলিত হয় না, তারা ব্রহ্মস্থিতিতে আছে। এই সমস্ত ব্যক্তিরা জড়জাগতিক সুখ ভোগের জন্য কখনো নিজেকে যুক্ত রাখে না, যুক্ত করে না বা আকৃষ্ট হয় না, কারণ তিনি চিন্ময় সুখ ভোগ করেন। বিষয় বিনির্বর্তন্তে নিরহরস্য দেহি না রস বর্জং রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে। যখন উচ্চতর স্বাদ কেউ পেয়ে যায়, তখন নিম্নতর স্বাদের প্রতি তার আর আকর্ষণ থাকে না। 2A59 ছিল যেটা উল্লেখ করলাম। তেমনি এই যে বাহ্যিক সুখ পেতে তারা আর ইন্টারেস্টেড থাকে না। কারা? যে সমস্ত ব্যক্তিরা এই আধ্যাত্মিক চেতনায় থেকে আধ্যাত্মিক সুখ ভোগ করতে শুরু করেছেন। এইবার আপনারা বলুন, আপনারা কি কেউ আধ্যাত্মিক সুখ ভোগ করছেন? না, কেউ ভোগ করছেন না, তার চেষ্টা করছেন। এখন যেগুলো করছি আমরা সব মেকানিক্যাল প্রসেস। আমরা যেগুলো করছি, হয়তো ছোট ছোট উপলব্ধি আমাদের মধ্যে আসে, আনন্দ দেয় অনেকের মনের মধ্যে, কখনো আবেগ দিয়ে আনন্দকে পাওয়ার চেষ্টা করি, ছোট ছোট উপলব্ধি আমাদের আসছে। কিন্তু প্রকৃত উপলব্ধি যদি আপনাদের আসতে শুরু করে বা এসে গেছে, আমি জানি না কার কার আসছে, যাদের আসছে তারা কিন্তু আর জড়জগতে কোনো জিনিসের প্রতি আকৃষ্ট থাকবেন না। এখান থেকে আপনাদের বিরক্তি শুরু হয়ে যাবে জড়জগতের প্রতি। কারণ কি? যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় বতে আদ্য অন্তবন্ত কন্তেও না তেষু রমতে বুধা। 22 নম্বর শ্লোকে কি বললো? যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় বতে
আদ্যয়ন্তবন্ত কোন্তেয় নাতেষু রমতে বুধা। বিবেকবান পুরুষ দুঃখের উৎস সমূহ ইন্দ্রিয়জাত বিষয় ভোগে আসক্ত হন না। আমাদের দুঃখের কারণ কি? এই ইন্দ্রিয়জাত সুখভোগ, এটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ। তাই যাদের বুদ্ধি আছে তারা কখনো আগুনের মধ্যে হাত ঢোকাবে না, ঢুকিয়ে আগুন পোড়ানোর হাত পোড়ানোর চেষ্টা করবে না। তাই বলছে বিবেকবান পুরুষ উৎস স্বরূপ ইন্দ্রিয়জাত। দুঃখের কারণ কি? আমাদের দুঃখের কারণ হচ্ছে ইন্দ্রিয় ভোগ করার প্রবণতা। আর ইন্দ্রিয় ভোগ করায় যখন আমরা আসক্ত হয়ে থাকি তখন আমরা জড়জগতে থেকে বেরোতে পারি না। আর জড়জগৎ মানে, জড়জগতের নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম। তো যখনই আমরা দুঃখালয়ম, দুঃখের কারণ। আমরা ইন্দ্রিয় ভোগ করাই আমাদের এই ছিপ দিয়ে মাছ ধরার সময় এই মাছে বড়শিতে একটু টোপ লাগিয়ে ফেলে না? আর ওই টোপটা যখন কোনো মাছ খায় তখন কি হয়? তার মুখে ওই বড়শিটা গেঁথে যায়, আর তখন তাকে ডাঙায় তুলে তার জীবনটাকে শেষ করে দেওয়া হয়, তাই না? তো আমরা এই জড়জাগতিক মায়া, দুর্গা দেবী আমাদের সামনে ছোট ছোট টোপ রেখেছে। কি টোপ? যে এই যে পুরুষের নারীদের প্রতি আকর্ষণ, এই একটা আকর্ষণ এই পৃথিবীকে চালাচ্ছে। নারীদের পুরুষের প্রতি আকর্ষণ আর পুরুষের নারীদের প্রতি আকর্ষণ, এই একটা আকর্ষণের বলেই কি হচ্ছে? সারা বিশ্ব সংসার চলছে। সারা বিশ্ব সংসার এই একই আকর্ষণে চলছে। তো যত তাড়াতাড়ি এটা কেউ জেনে যাবে যে এই আকর্ষণ থাকা, এই আকর্ষণের কারণ কি? এই আকর্ষণের কারণ হচ্ছে ইন্দ্রিয় সুখভোগ, যৌন সুখভোগের প্রবণতা। প্রভুপাদ এখানে খুব স্ট্রংলি বলেছে যে এই যে অনিয়ন্ত্রিত যৌন সুখী মানুষকে এই জড়জগতে বেঁধে রেখেছে। কিভাবে? যখনই একজন স্ত্রীর সঙ্গে একজন পুরুষের রিলেশন, যখন সম্পর্ক স্থাপন হয়, তখন ভাবে একটা ঘরের প্রয়োজন। একটা ঘর, একটা দর না হলে কি হবে? তার জন্য পরিশ্রম করবে। একটা ঘর হলো, ঘরের সঙ্গে স্বামী স্ত্রী যখন একসঙ্গে বসবাস করতে থাকলো তখন সিকিউরিটির জন্য ঘরটা একটু বড় হোক, অমুক হোক তমক হোক। একটা সন্তান, তারপরে যেই সন্তান এসে গেল তারপরে সেই সন্তানকে বড় করার জন্য আরো কাজ করতে হবে, এই করতে হবে। এমন ভাবে বাঁধা পড়ে গেল, তার আর এই জড়জগৎ থেকে বেরোনোর আর রাস্তা থাকেনি। তাই প্রতিনিয়ত আমাদের ভাবতে হবে যে আমরা এই জগতে আমাদের আর ফাঁসার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যে সুখ, এখানে কি বলছে? যেহি সংস্পর্শজা ভোগা, যেটা আমরা আমরা যে আনন্দ আমাদের সংস্পর্শের কারণে বা ইন্দ্রিয়জাত বিষয়ের কারণে আমরা যে আনন্দ ভোগ করি, তার আদি আছে, অন্ত আছে। তার মানে সেটা আদি আর অন্ত যার আছে তার সময় নির্দিষ্ট, সেটি সীমিত। আর হে কন্তীয়, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই ধরনের সুখে নিজেদেরকে এনগেজ করে না। যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বতে আদ্য অন্তবন্ত কোন্তেও না তেসু রমতে বুধা। এটিও একটি শ্লোক, যে শ্লোকটির উপরে পুরো বিশ্লেষণ করা যেতে পারে। হ্যাঁ, তারপরে এই শ্লোকটিকে আরো ব্যাখ্যা করলে খুব সুন্দর শ্লোক। এটিতে ভাগবতমের এর ব্যাখ্যা আছে 5.5.1। সেখানে রাজা ভরত ঋষভদেবকে বলছে, ঋষভদেব রাজা ভরতকে বলছে। ঋষভদেব হচ্ছে একজন রাজা, তার ছেলে হচ্ছে ভরত। ভরতরা 100 ভাই ছিল। তাদের বলছে যে, কি বলছে? নায়ং দেহ দেহ ভুজং নির্লোকে কষ্টান কামান অর্হতি বীরভুজং যে তপ দিব্যম পুত্রিকা ইয়েন সত্যং শুদ্ধ যস্মাদ ব্রহ্ম শোকম অনন্তরম তনন্তরম। তো তার মানে বলছে, হে পুত্রগণ, তোমরা এই শরীরটাকে কুকুর শিয়াল বিড়ালের মতো ভোগ করো না। এই শরীরটা অত্যন্ত অত্যন্ত দুর্লভ, অত্যন্ত। আর এই শরীরটা যারা কুকুর শিয়াল অন্য পশুদের মতো তোমরা ভোগে নষ্ট করো না। যারা গু খেকো প্রাণী, বীরভুজাং, বীরভুজাং মানে গু খায় যারা, এই গু খেকো কুকুর এবং শুয়োরের কথা বলেছে, তাদের মতো নষ্ট করো না। তারা কি করে? কুকুর বা শুয়োর ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তারা জীবনটা চালিয়ে যাচ্ছে, খায়, ঘুমোয়, বাচ্চা উৎপন্ন করে, ভয় পেলে ঘেউ ঘেউ করে। তো ওইভাবে জীবনটাকে নষ্ট করো না। কি করো? তপ দিব্যম, তোমরা তপস্যা করো, দিব্য তপস্যা করো। পুত্রিকা, হে পুত্রগণ, তোমরা দিব্য তপস্যা করো। সত্যং, কার জন্য? নিজের শুদ্ধিকরণের জন্য। যস্মাদ শুদ্ধত যস্মাদ ব্রহ্ম সুখম, যখন তোমার নিজের শুদ্ধিকরণ হয়ে যাবে তখন তুমি ব্রহ্ম সুখ উপভোগ করবে। কতক্ষণ? অনন্তকালের জন্য।
অনন্তকালের জন্য ব্রহ্ম সুখ উপভোগ করবে। তো সেটাই বললো, যারা বিবেকবান পুরুষ তারা জড়জাগতিক সুখের মধ্যে নিজেদেরকে বাঁধতে চায় না। আসলে আমরা যে জায়গাটা এখন পৌঁছে আছি, যে জায়গাটা পঠন করছি, সেটি জড়জাগতিক মানে এই ভগবদ গীতা খুব উচ্চ স্তরের কথা চলছে এখানে, ঠিক আছে। সেজন্য ফট করে আমরা যদি পিছনে নিয়ে চলে যাই যে আমরা আমরা সংসারী মানুষ অমুক তমুক, এই জায়গাটা বড্ড উচ্চ স্তরে, খুবই উচ্চ স্তরের কথা চলছে। তাই আমাদের যখন কোনো একটা উচ্চ স্তরের কথা হবে, তখন আমাদেরকে সেই স্তরেই আমাদেরকে বেঁধে রাখতে হবে। তো 23 নম্বরে আর পৌঁছতে পারলাম না, আজকে এখানেই বিরাম নিই। 23 নম্বরে আর পৌঁছতে পারলাম না। এই শ্লোকগুলোকে আবার পড়তে হবে আপনাদেরকে। কোথায় থেকে? 21, 22, 23, এই তিনটে শ্লোক আপনাদেরকে বারবার পড়তে হবে। পড়ে আমাদের মানসিক স্থিত অবস্থা আনতে হবে যে আমরা জড়জগতে যে সুখ ভোগ করছি সেটি খুব ক্ষণিকের, আর আমাদের এটি চরম গন্তব্যস্থলের দিকে নিয়ে যেতে পারবে না। আমরা ইতিহাসে 50-এ 50 পেলেও ভূগোলে যদি 0 পাই তাহলে কিন্তু আমরা পরীক্ষায় পাশ করব না। তাই ইতিহাসের 50-এর সঙ্গে আমাদের ভূগোলের নম্বর আমাদের খুঁজে বার করতে হবে। ক্যামেরা অন করুন, ওরা পড়ে যাবে, ব্যাস শেষ। ক্যামেরা অন করুন, দেখি কারা কারা আহ কিছু শুনলেন বুঝলেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা একবার হয়ে যাক। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালবেলা এই কথাগুলি আপনাদের খারাপ ভাবে নেবেন না, আপনারা এইভাবে ভাববেন যে আপনাদের সারা দিনের চালনা করার জন্য শক্তি, ঠিক আছে, এইভাবেই ভাবতে হবে যে আমরা এই জড়জগতের মধ্যে ফেসে আছি, কিন্তু আমাদের মুক্তির রাস্তা বার করতেই হবে। বারবার একই জিনিসের মধ্যে আমরা আবদ্ধ থাকবো না। হরে কৃষ্ণ। আর ক্যামেরা কারো অন হবে? যদি না হয় তাহলে এখানেই স্ন্যাপশট হয়ে গেল। 29-30 জন মতো ক্লিক করছে, ঠিক আছে। আর কিছু তো পার্টি বৃন্দাবন চলে গেছে বুঝি কালকে, কালকে মাতাজিরা বলছিলেন। তো সবই হবে, আমাদেরও একদিন বৃন্দাবন যাত্রা হয়তো হবে যদি সময় ঠিক মতো হয়। তবে আজকে প্রভুজি, আজকে বলুন। প্রভুজি, গতকাল গতকাল ক্লাসের রেকর্ডিংটা পাওয়া যায়নি। প্রভু, ওটা আমার মিস্টেক। গতকাল মাঝখানে আমি মিস করে ফেলেছি, ওই যে স্টপ করে ওইদিকে কথা বলতে গেছিলাম না, সেই জন্য 13 মিনিটেরই রেকর্ডিং পড়ে আছে, সেই জন্য শেয়ার করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেই জন্য আর শেয়ার করিনি। ওটা ইউটিউবে আপলোডেড আছে, যারা সাবস্ক্রাইব তারা পেয়ে যাচ্ছে, যারা সাবস্ক্রাইব করে রেখেছে, কিন্তু আমি গ্রুপে শেয়ার করিনি কারণ 13 মিনিটে আছে বলে। হুম। ও আচ্ছা, এবার আমার মা তো সমানে বলছে কেন রেকর্ডিংটা পাঠালি না রে। আমরা মানে আপনার এইটা শোনার জন্য আমার মা, হ্যাঁ, আমার মায়ের এই 75 বছর বয়স, কিন্তু আচ্ছা। প্রত্যেকদিন শুনতে, ওই জন্য বলছে কই পাঠালি না তো। ঠিক আছে, আমি মাতাজির কাছে ক্ষমা চাইছি যে আমার মিস্টেকের জন্য কালকে আমি ওটাকে মিস করে ফেলেছি। আর আজকের রেকর্ডিংটা থাকলো, আর কালকের 13 মিনিটের রেকর্ডিং আছে। আসলে যারা সাবস্ক্রাইবড আছে না, তাদের কাছে নোটিফিকেশন চলে যায় সঙ্গে সঙ্গে, আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে ইউটিউবে একটা নোটিফিকেশন চলে যায়। তো এনিওয়ে, আমি আজকের রেকর্ডিংটা দেবেন, আমি তার জন্য খুব দুঃখিত যে গত দিনের রেকর্ডিংটা আমি ঠিক মতো করতে পারিনি। হ্যাঁ, আচ্ছা, আমার আগামীকালের আলোচ্য বিষয় সম্বন্ধে কি বলবো বলছিলেন? আচ্ছা, আগামীকালের আগামীকালের আলোচ্য জন্য 39 নম্বর, 4 নম্বর অধ্যায়ের 39 নম্বর শ্লোকটি দেওয়া আছে। কি হচ্ছে? শ্রদ্ধাবান ও লভতে জ্ঞানং তৎপরত্তম নির্মল, না ওটা তো 14, এটা আছে আপনার 39 নম্বর শ্লোকটি। 39 নম্বর 39, হ্যাঁ, শ্রদ্ধাবান ও লভতে জ্ঞানং তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। এই শ্লোকটির দ্বারা আমরা কি জানতে পারি সেটি কালকে বিশ্লেষণে থাকবে। আমি পয়েন্ট ওয়াইজ কিছুক্ষণের মধ্যে লিখে দিচ্ছি, আপনারা এই শ্লোকটির সঙ্গে অনেকগুলো শ্লোককে অ্যাড করতে হবে। এই ভূমিকাতে শ্রদ্ধা থাকতে হবে, যে না হলে আমরা ভগবত ভক্তিতে এগোতেই পারবো না, এই জিনিসগুলো আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি, আপনারা ওইগুলোকে একটু ডিগ করবেন, তাহলেই পেয়ে যাবেন, ঠিক আছে। কালকের জন্য নাম রেজিস্টার করলাম প্রভুজি। ঠিক আছে প্রভু, ঠিক আছে। আচ্ছা প্রভুজি, আমার নামটা কালকে আমিও রেজিস্টার করলাম প্রভুজি। হ্যাঁ, তো আপনারা হোয়াটসঅ্যাপে একটু পিং করে দিন, প্রভু নোট করে নেবে। হ্যাঁ, ঠিক আছে। গত সপ্তাহে একটা কথা বলি হ্যাঁ, আমি। গত সপ্তাহে প্রভু একটা শ্লোক দিয়েছিলেন 2-7, ঠিক হ্যাঁ, আছে। এবার বলুন কার কার এই শ্লোকটা হ্যাঁ, মুখস্থ হয়েছে বুঝতে অনেক। পারছি। কার কার মুখস্থ? হ্যান্ড রেজ করুন, দেখি হ্যান্ড রেজ করুন। সম্পূর্ণ একটা শ্লোক। মুখস্থ আমার হয়ে সম্পূর্ণ গেছে। মুখস্থ হয়নি কিন্তু, না হলে হবে না তো। সম্পূর্ণ না দেখে বলতে পারবো না। দেখি না, হ্যান্ড রেজ করুন, দেখি কে না কে দেখে কে বলতে পারবো না। মুখস্থ হয়েছে, আমি শুনতে চাই। আচ্ছা, কাদের কাদের হ্যান্ড রেজ করুন তো এই শ্লোকটি
কার্পণ্য দোষ পোত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিসৃতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সাদিমাম তাম প্রপন্নম। এই শ্লোকটি গত সপ্তাহে ছিল। কার কার হয়নি, এই কার কার হয়েছে তারা হ্যান্ড রেজ করেছে। এখানে সুনির্মল প্রভু করেছেন, তৃপ্তি শাহ মাতাজি, আর আর বাকিদের কারো হয়নি? অনেকে, সবার সকলেই তো মুখস্থ আপনাদের। আরে ডিএন প্রভু, না মাতাজি ম্যানুয়ালি হাত উঁচু করছে, ম্যানুয়ালি। হ্যাঁ, এটা প্রভু দেখা- মুখস্থ তো হয়েছে কিন্তু ক্যামেরায় ভুলে দেখা যাচ্ছি আমরা। মানে হ্যাঁ, তো বারবার না দেখে রিপিট করতে হবে সম্পূর্ণ প্রভুজি। বলতে পারবো না। প্রভু এই না শ্লোকটি দেখে সম্পূর্ণ বলতে পারো না, চেষ্টা একটু করুন। ভুল টুল হয়ে যাবে, না হয়েছে, দেখে সম্পূর্ণ বলতে পারবো না। না, তো না, এক সপ্তাহের হয়ে জন্য যাবে ভালো সময়, করে। এক সপ্তাহ সময়, একটা শ্লোক এক সপ্তাহ। এক সপ্তাহ করে দিচ্ছি। মনে বারবার বলতে হবে, শুনতে হবে, এগুলোকে রপ্ত করতে হবে। এরপরে তো আপনাদের দেবো 12-13 দিয়ে দেবো। দেহিনস্মিন থাকবে, মাত্রা স্পর্শাস্তু থাকবে, বাসাংসি জিন্নানি থাকবে। ভালো ভালো শ্লোকগুলো, এই শ্লোকগুলো তো লাগবে আমাদের জীবনের মধ্যে। বারবার তো আওড়াতে হবে। এই জড়জগৎ থেকে তো মুক্ত হতে হবে, তাই না? এগুলো হচ্ছে পারের কড়ি। হ্যাঁ, এগুলো সব পারের কড়ি। ঠিক আছে? প্রভু প্রথম প্রভুজি। দিনেই প্রথম দিনেই দিয়ে দিয়েছিলেন, ঠিক আছে, প্রথম দিনেই দিয়েছিলেন শ্লোকটা উচ্চারণ করা। প্রভুজি মুখস্থ তো হয়েছে কিন্তু ভুলে যাচ্ছি বারবার। এবার উইকলি, হ্যাঁ, ওই কথাটাই তো বলছি। আচ্ছা, ওই এইবার কথাটাই বলছি, যারা ভুলে যাচ্ছি করেননি, বারবার। ঠিক আছে, হ্যাঁ এইবার হ্যাঁ, যারা করেননি তারা দুটো শ্লোক করতে হবে এই উইকে। কোনটা কোনটা বলুন তো প্রভুজি। না, ওই প্রভু আবার দেবেন আজকে। এই তো, এই 2-7 আর 2-12 হ্যাঁ, দেহিনস্মিন ঢুকবে এবার। বাস বাস, এই দুটো পরের সপ্তাহের হোমওয়ার্ক থাকলো। প্রথম অধ্যায় না, আমরা একটা জিনিস করব, যতগুলো শ্লোক হবে আগেরটা ক্যারি চলবে তার সঙ্গে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। যেই বলবে আগেরটাও বলতে হবে, পরেরটাও বলতে হবে, প্রত্যেককে। আচ্ছা ঠিক আছে, তবে আমরা ঠিক ভুলবো আছে, না। এটার পরের সপ্তাহে মানে মন্ডে থেকে যেটা চলবে, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহন্তর প্রাপ্তি ধীরস্তত্ব নামে, এটা চলবে। তারপরের সপ্তাহে চলবে 2-7, 2-12, 2-13, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এই দুটোই আচ্ছা থাকলো, এই দুটো। এখন 2 থাকলো, 2-7 আর 2 ওই দেহিনস্মিনটা 12। থাকলো 12তে বা 13তে। আচ্ছা পরের ঠিক সপ্তাহে আছে, শনিবার পর্যন্ত ম্যাক্সিমাম হ্যান্ডেজ হওয়া উচিত। 2-7 একদম। আর 2 কত প্রভু? ওই দেহিনস্মিন আছে 12তে আছে না 13তে 2 আছে? এর 7, 2 এর 12, 2 এর 13। 13 না, 13তে 13 আছে এখন না, দেহিনস্মিন। 2 এর 12, এখন দুটো পড়ুন, এখন 2-7 আর 2-13 পড়ুন, দেহিনস্মিনটা পড়ুন। 2 এর 13, হ্যাঁ 2 এর 13। হ্যাঁ, 2-13, 2-7 আর 2-13, আর 2-14টা পরে পড়বো পরের সপ্তাহে। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় সুচষ্ণ সুখ দুঃখদা অগামী অপায়নে নিত্যস তাং তিতিক্ষস্য ভারত। আরো আছে, সুন্দর সুন্দর শ্লোক আছে, আপনাদের সব মুখস্থ করিয়ে দেবো। এই দুটো এবার পরের সপ্তাহের জন্য থাকলো। যারা এই সপ্তাহে মুখস্থ করেছেন তাদের সহজ হয়ে থাকলো, যারা করেননি তাদের জন্য দুটো লোড হয়ে গেল। আজকে আবার প্রভু আবার রেকর্ড দিয়ে দেবেন দুটোরই। তো তাহলে আজ এখানে বিরাম নেই। আজকের শ্লোকগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু মাথায় থাকে জানো, একবার পড়বেন পারলে সময় পেলে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।